गुरुर्ब्रह्मा गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা যেগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवः नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामानि यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कर्पन्न दोषोपहतो स्वभावः पृच्छामि तां धर्मसम्मूढचेताः तत्श्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो
মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বেশ, তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের কোন শ্লোক করছিলাম? কত নম্বর শ্লোক করেছি কে বলবে? এইটা করেছি আমরা, না? আজকে 32 হবে, তাই তো? 32 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো 32 নম্বর শ্লোকটা। আত্মা পম্মেনা সর্বত্র সমম পশ্যতি অর্জুন। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন। সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমাত্মতঃ। সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমাত্মতঃ। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন। সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমাত্মতঃ। মানবদা, গীতার যত প্রচলিত শ্লোক তার মধ্যে এই একটি শ্লোক। এটা প্রায় আমরা বলেও থাকি। আমরা বিভিন্ন রকম যখন মেসেজ করি বা নিজেদের মধ্যে কথাবার্তাতেও এই এই শ্লোকটারই মর্ম আমরা বলি আমাদের জীবনে। কিন্তু বলি বটে, প্র্যাকটিস কেউই করি না। তো সেইটাই দেখবো যে এটা কিন্তু গীতারই শ্লোক এবং তার মানেটাও আমরা জানি সবাই। আত্মৌমেন্য সর্বত্র। আত্মৌমেন্য মানে নিজের মতো করে, নিজের মতো করে সর্বত্র সমানভাবে পশ্যতি, যে দেখে। সুখম বা যদি বা দুঃখম, সুখ এবং দুঃখ যদি তার হয়, সে যেরম ভাবে প্রতিক্রিয়া করে, ঠিক অন্যদেরও সুখ দুঃখে তার প্রতিক্রিয়া যদি একই রকম হয়, ভগবান বলছেন সেই ব্যক্তিকে আমি পরম যোগী বলে মনে করি। তাহলে যোগী হলে যে এক আসনে বসতে হবে আদি আদি এসব করে এলাম দেখো। কিন্তু এখন ভগবান চ্যাপ্টারের যখন শেষ হতে চলেছে তখন কি যোগীর সংজ্ঞা দিচ্ছেন দেখো। এসব করার পরেও যদি আমি অপরের সুখে সুখী না হই, অপরের দুঃখে যদি আমার মন না কাঁদে, ভগবান বলছেন তুমি পরম যোগী হলে না। তুমি যোগী হলে বটে, কিন্তু তুমি পরম যোগী হলে না। তুমি সেই সর্বোচ্চ অবস্থায় পৌঁছতে পারোনি। পরম যোগী কে? যার মন অপরের দুঃখে কাঁদে, যার মন অপরের সুখে প্রফুল্লিত হয়ে যায়, সে হচ্ছে পরম যোগী, পরম সন্ন্যাসী, পরম সন্ত মহাত্মা। তিনিই মহাত্মা। তাহলে মহাত্মা যদি কাউকে বলতে হয়, মহাপুরুষ যদি কাউকে বলতে হয়,
যোগী শ্রেষ্ঠ যদি কাউকে বলতে হয় তাহলে তার এই একটা সরল স্বাভাবিক সুন্দর মন, যে মন নিজের যেমন দুঃখ হলে তার দুঃখ হয়, অপরেরও যদি সেই একই অবস্থা কখনো দেখে তার মনে সেই একই রকম দুঃখ হয়। নিজের কখনো কোনো বিষয়ে যেমন সুখ হয়, অপরের কখনো যখন সে সুখ দেখে তখনও তার একই সুখ হয়। এই আত্মপূর্ণ তার নিজের মতো করেছে যখন সবাইকে দেখতে পারে। আমার নিজেরটা এরকম, আমার কষ্ট হলে কষ্ট হয়, অপরের কষ্টতে আমি কাঁদি বটে, অতটা লাগে না। এটা কিন্তু যোগীর সর্বোচ্চ দশা নয়। কেউ হয়তো আহ কেউ হয়তো কোনো আশ্রমের গভীর ঘরের ভেতরে বসে ধ্যান লাগিয়েছেন, তার মধ্যে হয়তো অনেক ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন, তিনি ভগবানের সাক্ষাৎকারও হচ্ছেন হয়তো, বা হিমালয়ের গভীর গহ্বরে যারা নিরন্তর সাধনা করছেন তাদেরও স্থিতি খুবই উচ্চ, কিন্তু তাদেরকে যখনই তুমি বলবে এসো, এই যে চারিদিকে ভগবানেরই সংসার, সেখানে মানুষ কাঁদছে, হাহাকার করছে, তাদের ত্রিতাপ যন্ত্রণায় তারা ছটফট করছে, তাদের একটু চোখের জল মোছাও, বলে না না, ওরে বাপরে, আমি যেতে পারবো না, আমি যদি গিয়ে ফেঁসে যাই। দেখো, যিনি হাইয়েস্ট যোগী হবেন, যিনি এই যোগ পর্যায়ের সর্বোচ্চ স্থিতিতে যাবেন, তিনি কিন্তু কোনো জায়গাতেই তার না হবে না। তিনি যেমন একা থাকলেও তার পরম আনন্দ, তেমনি তিনি যখন সবার মধ্যে আছেন তখনও তিনি সবার দুঃখ কষ্টকে নিজের বলে মনে করছেন। আত্মপ আত্ম আত্মপ এব না সর্বত্র সম। এইরকম যে ব্যক্তি, তাকে বলছেন ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তো এত কিছু শুনলে, তাহলে এটা শোনো যে আমি আসল যোগীকে, তোমাকে পরম যোগী আমার মতে পরম মাতাহ, আমার মতে সেই সেই পরম যোগী, যিনি সমস্ত জীবের দুঃখে দুঃখিত হন আর সমস্ত জীবের সুখে তার সুখ প্রাপ্তি হয়। কেন এরকম হয়? কেন হয় না? আমরা দুটো জিনিস দেখতে পেয়েছি, তাই না? আমরা দেখতে পেয়েছি যে দুভাবে সেই যোগে স্থিত হওয়া যায়। একটা কি না, একটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতিতে, জ্ঞান মার্গে, আত্মতত্ত্বে স্থির হয়ে, আত্মতত্ত্বে স্থির হয়ে না না করতে করতে সেই জায়গায় পৌঁছানো যায়। আরেকটা হচ্ছে অন্বয় পদ্ধতি, অদ্বয় পদ্ধতি, যেখানে ভক্ত, ভক্তি মার্গের পদ্ধতি, এখানে ভক্ত তার ইষ্টকেই শুধু কোনো মূর্তিতেই দেখছে না, তার ইষ্টকে কোনো মন্দিরের ভেতরেই খালি দেখছে না, মন্দিরের ভেতরে তো দেখছেন, অর্চ বিগ্রহ যেগুলো, অর্চ বিগ্রহ যা, তা জানবে সাক্ষাৎ ভগবানের স্বরূপ, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। পরমহংস ঠাকুর শ্রী শ্রী নিম্বার্কাচার্য বিরচিত দশ শ্লোকিতে উনি বলছেন যে ভগবান ভক্তের ইচ্ছায় ওই রূপ ধারণ করেন, ভক্তেচ্ছায়
ভক্ত সুচিন্ত বিগ্রহ অচিন্ত শক্তির বিচিন্ত সহাশয়। তো ভক্তের ইচ্ছায় ভগবানই ওই রূপ ধারণ করে আছেন অর্চ বিগ্রহতে। তাই অর্চ বিগ্রহ চারটিখানি নয়, সাক্ষাৎ ভগবান। ভগবত দর্শনের মতোই মানা উচিত অর্চ বিগ্রহের দর্শন হলে। অর্চ বিগ্রহ মানে যে বিগ্রহকে আমরা পুজো করি মন্দিরে, সেই বিগ্রহকেও ভগবত দর্শন হিসাবেই মানা উচিত। না হলে তো মাটির, পাথরের বা কোনো ধাতুর দেখতে পাই, ভগবান দেখতে পাই না। কিন্তু বস্তুতঃ ভক্ত কিন্তু ওতেই ভগবান দেখেন, ভক্ত ওদের সাথেই কথা বলেন। তাই অর্চ বিগ্রহ চারটিখানি নয়, কিন্তু যারা ভক্তোত্তম যারা, তারা ওতে তো ভগবান দেখছেনই। তেমনি এই সৃষ্টি চরাচরে যা কিছু স্থাবর জঙ্গম সমস্ত বিষয়ে তিনি তার ইষ্টকে দেখেন। তাই সেখানে যদি কারোর একটুখানি কষ্ট হলো, কারোর যদি তার নিজের কোনো স্বার্থের হানি হচ্ছে, তখনও সে কিন্তু তাতে সে অনুভব করে, কাঁদে সে। আবার কারোর হয়তো একটু সুখ প্রাপ্তি হচ্ছে, তাতেই তার খুব আনন্দ, কারণ সে সেখানেও তার ইষ্টকেই দেখতে পাচ্ছে। সে ভাবছে আমার ইষ্টের কষ্ট হচ্ছে, আমার যে প্রেমাস্পদ, আমার যে প্রেমাস্পদ। দেখো কি হয়, প্রেমাস্পদকে আমরা নিজেদের থেকেও অনেক সময় বেশি ভালোবাসি। কেমন দেখো, কোনো মায়ের সন্তান, তুমি দেখবে কোনো মাকে যদি তুমি খুব প্রশংসা করছো, অথচ তার সন্তানকে অত প্রশংসা করছো না বা সন্তানকে অবহেলা করছো, সে মা কিন্তু তোমার উপরে খুব একটা প্রসন্ন হবেন না। হয়তো মুখে একটু বলবেন হ্যাঁ, কিন্তু সন্তানকে তাকে দুচ্ছাই করছে, সাথে সাথে কি করছে হয়তো বলে দিলে, তোমার মা, সেই মা কিন্তু খুব প্রসন্ন হবেন না তোমার প্রতি। কিন্তু তুমি মাকে দেখলে না, বা সেই মাকে হয়তো খুব একটা প্রশংসা করলে না, কিন্তু তার সন্তানকে তোমার খুব ভালো লেগেছে, খুব আদর করছো, খুব তাকে সম্মান দিচ্ছ, দেখি সে মা ভেতর থেকে তোমার উপর প্রসন্ন। এই যে দেখো, যাকে আমরা আমাদের আমাদের প্রাণ সর্বস্ব মনে করি, সে যদি প্রসন্ন হয়, আমাদের কেউ কিছু না করলেও সেই প্রাণ সর্বস্ব কোনো জীবের যদি কেউ সেবা করে, তখন আমরা তার প্রতি খুব প্রসন্ন হয়ে যাই, তাই নয় কি? আমরা তার প্রতি প্রসন্ন হই। তো এইটাই বলছেন যে আমি সেই যোগীকেই যোগী মনে করি, সেই যোগীকে পরম যোগী মনে করি। শুধু যোগী নয়, পরম যোগী মনে করি, মানে যোগী শ্রেষ্ঠ মনে করি, যে যে এই সর্বত্র জগৎ চরাচরে সমস্ত স্থাবর জঙ্গমে তার নিজেকেই, নিজের সাথে আচরণ করলে যেমনটা বোধ হবে, সেই একই আচরণ অপরের সাথে তার একই বোধ হয়, তার একই বোধ হয়। এই যোগী হচ্ছেন পরম যোগী, এইরকম যোগী। তো আমাদের তাহলে আমরা কি করব? আমরা কি করব? না, আমাদের এরকম চেষ্টা করতে হবে। কারণ আমাদের তো ভগবান হাইয়েস্ট জায়গাটা দেখাচ্ছেন, সবচেয়ে উচ্চ অবস্থায় দেখাচ্ছেন। একজন মহাত্মা উদাহরণ দিচ্ছেন যে তুমি যদি আমরা যদি স্ত্রীদের গাড়ি ড্রাইভিং শেখাই, তিনি যদি ড্রাইভিং করেন কার নিয়ে, তাহলে ফাঁকা রাস্তায় তাকে চালাতে দাও, সে অপূর্ব চালাবে। হ্যাঁ, তিনি অপূর্ব, সে যেই হোক না কেন, সে তিনি অপূর্ব চালাবেন। আর কি খুশি, কি আনন্দ, আরে দারুণ চালাচ্ছি আমি। কিন্তু যখনই প্রচুর মানুষজন, ট্রাফিক, এদিক থেকে ট্যাঁ হচ্ছে, ওদিক থেকে হর্ন দিচ্ছে, ওদিক থেকে মানুষ পেরোচ্ছে, তখন বলবে ওরে বাবারে, আমি পারবো না, আমি পারবো না, তুমি নাও স্টিয়ারিং, এই এসে ধরো, যেই থাকেন, যদি পাকা ড্রাইভার কেউ থাকেন তাকে বলবে না না আমার পক্ষে সম্ভব নয়, তুমি এসে, এতক্ষণ যে খুব এনজয় করছিল, বলছিল দারুণ ড্রাইভিং শিখেছি।
তাহলে কেউ একা একান্তে ভগবানের আরাধনা করছে, একান্তে সে যোগী, গভীর অরণ্যের ভেতর বা হিমালয়ের কন্দরে সে ভগবানের সাথে নিরন্তর যোগ সাধনায় আছেন, ভগবান বলছেন না আমি তাকে পরম যোগী মনে করি না। সেখানে তো সে একা, সে ফ্রি, তার তার রাস্তা তো কেউ নেই, সেখানে কেউ তাকে বাধা দিচ্ছে না, কেউ তাকে ডিস্টার্ব করার নেই। কিন্তু আমি তাকেই পরম যোগী মনে করি, যে এই সবের মাঝে থেকে, সবের মাঝে থেকে সবার চোখের জল মোছাচ্ছে, সবার দুঃখকে নিজের দুঃখ বলে মনে করছে, এইরকম এইরকমই এইরকমই সুযোগ ছিল পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর। জগৎ তাকে চিনত, জগৎ চিনতে পারত, সেই জায়গায় তাকে উপবেশনও করানো হয়েছিল, বললো না এটা আমার জায়গা নয়, আমি সবার মাঝে থাকতে চাই। তাই সেই সেই চরম পথ ত্যাগ করে, যেখানে তিনি একা হতে পারতেন, তিনি নিরন্তর ভগবানের সাথে সেই প্রেম, প্রেমাস পদের সাথে প্রেম বিহারে বিহরণ করতে পারতেন, তিনি কিন্তু সেটা চাইলেন না। তিনি তা ত্যাগ করে আপামর যত স্খলিত পীড়িত জনেদের উদ্ধার প্রাপ্তে জীবনকে বিকিয়ে দিলেন, সাধারণের মতো রইলেন, যেন একটি সাধারণ একটি সংসারী। এমন রইলেন তিনি। তিনি বিভিন্ন দৌড়ে দৌড়ে গেলেন, যাতে তিনি জগৎ কল্যাণ করতে পারেন। কেন? কারণ তিনি বলেছেন যে আমি যাকে, আমার এই চোখ যাকে একবার দেখেছে, সে কে তাতে কোনো সন্দেহ, তাতে আমি নেই, মহাপুরুষদের সেই চোখই থাকে না, তাদের সমত্ব দৃষ্টি থাকে, কে তার আশ্রিত হলো, কে তার আশ্রিত হলো না, কি কি খারাপ, তার বাহ্য দশা সে দেখেনি না, সবাই সবাই উদ্ধার প্রাপ্ত। তো এই হচ্ছে আমাদের, আমাদের এই জায়গাটা যেতে হবে, আমাদের এই জায়গায় যেতে হবে। এবার সেটা কি করে শুরু? এখন থেকে শুরু করি। হ্যাঁ, এখন থেকে হোয়াটসঅ্যাপে প্রায় মেসেজ আছে, দেখবে তোমরা, যে ব্যবহার তুমি নিজের সাথে আশা করো না, সেটা অপরের সাথেও করো না। মাঝে মাঝে দেখবে বড় পড়া তুমি দেখি, তাহলে এটা তো গীতারই শ্লোক, গীতারই ব্যাখ্যা, দেখো সবাই কত জ্ঞানী, আমি পিছিয়ে আছি, আমি জানতাম না যে এটা গীতারই বাণী। শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে সেই কথাই বলা হচ্ছে, যে ব্যবহার তুমি নিজের সাথে আশা করো না, সেই ব্যবহার তুমি কারোর সাথে করো না। যে ব্যাপারটা আমি নিজের সাথে আমার খুব খারাপ লাগে, অথচ আমি শুনিয়ে দিচ্ছি, তখন একবার ভাবছি না, বিচার করছি না, যে ঠিক এইভাবেই কেউ যদি আমার সাথে কথা বলতো, আমার কতটা খারাপ লাগতো, অথচ আমি যখন বলছি আমার বিন্দুমাত্র বিবেকে লাগছে না। না, আমার তো প্রচন্ড রাগ এসে গেছিল, এত রাগালো কেন? ঠিক আছে, সেরাম যদি কারোর রাগ সামনের মানুষটা রাস্তার তোমাকে যদি শুনিয়ে দিত, বা তোমার যদি অনেক প্রবলেম, তখন কিন্তু আমি নিজেকে ডিফেন্ড করি, একবারও জানতে চাইলো না আমার এত সমস্যা, তুমি জানতে চেয়েছিলে। আমরা এইভাবে শুরু করতে পারি, এইভাবে শুরু করতে পারি।
প্রত্যেকটা জায়গায় হয়তো হয়তো কোনো অটো ধরানোর জন্য তারা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ডোন্ট বি ট্র্যাপড উইথ, ভালো মনে হয় জাজ করতে হয়। যদি দেখি কাউকে, তাহলে আমার সিটটা আমি তাকে আগে দিই, না না তুমি যাও, ঠিক আছে আমি আসছি, আমার যদি খুব দরকার না থাকে। এইরকম ভাবে নিজেদের জীবন চরিত আমরা যদি এইভাবে শুরু করতে পারি, আমার যে ব্যবহারটা আমার, সে 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 আমার থেকে পদে প্রতিষ্ঠায় মানে যশে যতই নিম্ন স্তরে থাকুন না কেন, হ্যাঁ, কিন্তু সে তো মানুষ, সেটা তো অনেক 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 ওপরের কথা। কোনো সামান্য জীবজন্তু পর্যন্ত তার প্রতি আমার জন্য এমন ব্যবহার না হয় যে ব্যবহার আমার সাথে কেউ করলে আমার খারাপ লাগবে, আমি সে তাদেরও মনুষ্যতর জীবের প্রতি, হ্যাঁ, এমন ব্যবহার আমি যেন না করি যেটা আমার সাথে কেউ করলে আমার খারাপ লাগে। এইভাবে এইভাবে আমরা যদি আমাদের জীবনগুলোকে আস্তে আস্তে একটু একটু করে, হঠাৎ করে মহাপুরুষ হয়ে যাওয়া যায় না। মহাপুরুষ হতে গেলে একটা লং প্রসেস চাই, এটা ইউ হ্যাভ টু গিভ, অনেকটা সময় দিতে হয়, অনেকটা চর্চা করতে হয়, অনেকটা ঘষতে হয়, মাজতে হয়, তবে গিয়ে ভেতরটা চকচক চকচক করে। মাজতে হয়। আর সেই প্রসেসেরই কথা বলছেন ভগবান বারবার। এই যে ছটা 6 অধ্যায় যে ধ্যান যোগ, তার মানে কি? মানে ধ্যান দাও, ধ্যান করো, তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার বার্তায় তুমি অনেক কনসেন্ট্রেট করো, ধ্যান দাও, যাতে কোনোভাবেই কোনো জীবের যেন কোনো কষ্ট না হয়, মানসিক বা দৈহিক। কারণ আমাদেরও তো সেই একই কষ্ট আমরা অনুভব করি, তাহলে অন্যরাও তো সেই একই কষ্ট অনুভব করবে। বলছে কাউকে আনন্দ না দিতে পারো, দুঃখ তো দিও না, নিউট্রাল থাকো। দুঃখ দেবে কেন, নিউট্রাল থাকো। তাতে তুমি ভালো হলে না, কিন্তু কেউ যদি বলে না আহা দেখো কত ভালো, না না না, ইটস নট ফর এনিবডি। এটা আমি কারোর বলার জন্য বলিনি, নিজের যশ প্রাপ্তির জন্য আমি এই ব্যবহার করছি না। কেউ যদি বলে মনে মনে হাসবে, তাকে ডিফেন্ড করারও প্রয়োজন নেই। না না নেই, এটা কোনো ব্যাপার নেই, এরকম বলারও দরকার নেই। যদি ঠিক ঠিক করো, তাহলে ভেতর থেকে হাসবে, তো আমি আমার জন্য করিনি, এই সরি, এটা তো আমি আমার জন্য করেছি, এটা তো ওর জন্য, ওর সাথে আমার ব্যবহার ভালো, মানে এটা আমি আমার বিবেককে ঠিক রাখছি। এই জন্য একজন বলেন যে সবসময় একটা নিজের নিজের যে নিজের যে অন্তর অন্তরের যে স্থিতি, তার একটা স্ট্যান্ডার্ড রাখতে হয়, একটা স্ট্যান্ডার্ড, একটা একটা দাড়ি টানতে হয়, যে ঠিক এই দাড়িটা নিচে এলে আমি যেন নিজেকেই নিজে বলতে পারি তুমি মানুষটা ঠিক ভালো না। সবার আগে আমি বলতে পারি না এটা কিন্তু তুই ঠিক করলি না, কাউকে বলার আগে আমি যেন আমাকে বলতে পারি এটা কিন্তু ঠিক হয়নি, ওকে ওইভাবে বলাটা উচিত হয়নি, ওর সাথে এই ব্যবহারটা করা কি তোর ঠিক হলো। এই যে ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন, অন্তর্দ্বন্দ্ব থাকলে মানুষ ভালো হতে বাধ্য, তার দ্বারা পাপ কাজ হবেই না। এটা হচ্ছে বিবেককে জাগ্রত রাখা, বিবেককে জাগ্রত রাখা, আর সেটাই সৎসঙ্গের কাজ। সৎসঙ্গ আর কিছু করে না, দুটো শিং বার করে না, সৎসঙ্গ করে তোমার মধ্যে যে অন্তর্নিহিত যে বোধ, যে বোধ, সূক্ষ্ম বোধগুলোকে জাগিয়ে তোলে, সেগুলোকে সজাগ রাখে, সজাগ রেখে কি হয়, তোমাকে একজন মানুষ করে তোলে। সেদিন একটা দারুণ কথা বললাম চার্লি চ্যাপলিনের, যে
মানুষের সাথে খারাপ ব্যবহার করা সত্যিই অন্যায়, কিন্তু আগে দেখে নাও সে মানুষ কিনা। অবশ্যই অন্যায় বলছি, কিন্তু আগে জাজ করে নাও সে মানুষ তো। আচ্ছা, অন্যরা যা জাজ করুক করুক, আমি আমাকে জাজ তো করি আগে। আমি মানুষ হতে পেরেছি, আমার মনুষ্যত্ব আছে তো। যে মানবিকতার কথা আমি বলছি সেটা আমার মধ্যে আছে। আমি যখন বড় বিরাট স্পেকট্রামে কারোর নিন্দে করি, কারোর মানবিকতার কথা বলি, আমি আমার ছোট জায়গায় যেটুকু আছে যে জীবনটায়, সেখানে আমি সেই একই প্রদর্শন করছি, না আমি সেখানে দ্বৈত ব্যবহার করছি। যখন আমার জায়গায় আসছে তখন আমি খুব নিজেরটুকু নিয়ে ব্যস্ত। যখন বড় স্পেকট্রামে কারোর নিন্দা করতে হয়, দেদার নিন্দা করছি। তোমার যেটুকু কাজ সেটুকু কি ঠিক ঠিক করছো? মানুষ যদি ভাবে নিজের অন্তরে। ওই জন্য প্রত্যেক দিনের গুরু দক্ষিণা আমাদের রাত্রে শোবার আগে 5টা মিনিট ভাবো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।